আচ্ছা দেখো, আমরা ঢাকা বোর্ড 19-এর কোশ্চেনটা একটু সলভ করি। ড্যাশ পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ, সংসদের নামের পূর্বে অর্থাৎ সিনেটের নামের পূর্বে কি ইউজ করতে হবে? দা ইউজ করতে হবে। দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ ড্যাশ এক্সকুইসাইটলি মানে হচ্ছে নিখুঁতভাবে ডিজাইন বিল্ডিং। আমরা এখানে কি ইউজ করতে পারি? দ্য পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ ইজ, যে কি বলা যায়, যে নিখুঁতভাবে একটা ডিজাইন করা বিল্ডিং, একটা নিখুঁতভাবে ডিজাইন করা বিল্ডিং, একটা অর্থ দিচ্ছে। তাহলে এর পূর্বে আমি এ বাই এন ইউজ করতে পারি। কি ইউজ করতে পারি? এ বাই এন ইউজ করতে পারি। তাহলে এখানে কি আসছে দেখো, এক্সকুইসাইটলি, তাহলে এ উচ্চারণ করা হচ্ছে, তাহলে এর পূর্বে কি দিতে হবে? যেহেতু এ উচ্চারণ করা হচ্ছে, তাহলে এর পূর্বে আমার কি দিতে হবে? এন দিতে হবে। এবার দেখো, ইনফ্যাক্ট ইট ইজ ড্যাশ ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার, ওয়াফ আছে, নাউন আছে, কি দিতে হবে? দা দিতে হবে 80% ক্ষেত্রে। তারপর আমরা একটু দেখি যেটা নির্দিষ্ট করা যায় কিনা। দা ওয়ান্ডার অফ মডার্ন আর্কিটেকচার, অর্থাৎ ওয়ান্ডার মানে বিস্ময়, ওয়ান্ডার মানে কি? বিস্ময়। কিসের বিস্ময়? আর্কিটেকচার অর্থাৎ স্থাপত্য শৈলীর বিস্ময়। তাহলে নির্দিষ্ট করা হয়েছে না যে কিসের বিস্ময়? মডার্ন আর্কিটেকচারের বিস্ময়। তাহলে এখানে কি হবে? দা ইউজ করতে হবে। দেখো, ইট ইজ ওয়ান অফ দ্য ড্যাশ লার্জেস্ট অ্যান্ড মোস্ট স্পেকটাকুলার পার্লামেন্ট বিল্ডিংস ইন ড্যাশ ওয়ার্ল্ড। আচ্ছা, সুপারলেটিভ হলে কি ইউজ করতে হয়? দা ইউজ করতে হয়। লার্জেস্ট সুপারলেটিভ ওয়ার্ড আছে বা ডিগ্রিটা আছে, তাহলে এর পূর্বে কি দিতে হবে? আমার দা দিতে হবে। ইন ড্যাশ ওয়ার্ল্ড, বিশ্বর পূর্বে কি দিতে হয়? দা দিতে হয় চোখ বন্ধ করে। ইট ইজ ড্যাশ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং, ইট ইজ ড্যাশ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। এটা হচ্ছে একটা অনেক ব্যয়বহুল একটা বিল্ডিং। এই অনির্দিষ্ট জেনারেল স্টেটমেন্ট। এর পূর্বে আমি এ বাই এন ইউজ করতে পারি। হাই, হ উচ্চারণ করা হয়েছে, তাহলে এর পূর্বে আমি কি দেবো? এ দিব। ইট ইজ এ হাইলি এক্সপেন্সিভ বিল্ডিং। ড্যাশ মেইনটেনেন্স কস্ট অফ, নাউন আছে, অফ আছে, দা ইউজ করতে হবে। এখন দেখি নির্দিষ্ট করা যায় কিনা, আরেকবার আমরা একটু চেক দিই। দ্য মেইনটেনেন্স কস্ট, কিসের মেইনটেইন কস্ট? দ্য পার্লামেন্ট হাউস, অর্থাৎ কোন কস্টটা? পার্লামেন্ট হাউসের হচ্ছে মেইনটেইন কস্ট নির্দিষ্ট করা হয়েছে। তাহলে এখানে কি ইউজ করতে হবে? দা ইউজ করতে হবে। এবার যেটা বলছে, দ্য মেইনটেন্স কস্ট অফ দ্য পার্লামেন্ট হাউস ইজ অ্যাবাউট 50 মিলিয়ন টাকা, অর্থাৎ সেটার মেইনটেইন কস্ট কি? 50 মিলিয়ন টাকা পার ইয়ার, অর্থাৎ বছরে কি ইউজ করা হয়? 50 মিলিয়ন টাকা খরচ করা হয়। 50 মিলিয়ন টাকা বলতে কি বোঝায়? 5 কোটি টাকা। এবার আসি, অ্যান আমেরিকান আর্কিটেক্ট ড্যাশ লুইস আই খান, নাম প্রপার নাউনের পূর্বে কোনো প্রিপোজিশন বসে, প্রিপোজিশন বলে কেন, আর্টিকেল বসে না। অ্যান আমেরিকান আর্কিটেক্ট বসতে পারে যদি কি বসে? এর পূর্বে যদি কোনো একটা অ্যাডজেক্টিভ থাকে, যে গ্রেট লুইস খান, ধরো যদি থাকতো যে গ্রেট লুইস খান, তাহলে গ্রেটের পূর্বে আমার কি ইউজ করতে হতো? দা ইউজ করতে হতো। আর যদি লুইস খান অপরিচিত ব্যক্তি হয়, তখন এর পূর্বে আমরা কি ইউজ করতে পারি? দা ইউজ করতে পারি। কিন্তু ও কি অপরিচিত না? এর পরিচয় এখানে দেওয়া আছে, অ্যান আমেরিকান আর্কিটেক্ট। তাহলে যেহেতু পরিচিত, ওর নামের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। এবারে বলছে যে ডিজাইন দিস ড্যাশ। আচ্ছা, এবার একটু খেয়াল করো, কিছু ডিটারমিনার আছে, কিছু না, সব ডিটারমিনারই। দিস, দ্যাট, দোজ, দিস, তারপর হচ্ছে মেনি, তারপর হচ্ছে মাছ, তারপরে আরো অনেক কিছু হতে পারে, যেমন ফিউ, লিটিল। এগুলার পরে যদি একটা ড্যাশ থাকে এবং তারপরে যদি একটা নাউন থাকে, তাহলে এই দুইটার মাঝখানে কোনো আর্টিকেল অন্তত বসবে না। কি বসবে না? কোনো আর্টিকেল বসবে না। তাহলে দেখো তো, দিস আছে, মাঝখানে গ্যাপ আছে, এরপরে কি আছে? নাউন আছে। তাহলে এখানে কি কোনো আর্টিকেল বসবে? অ্যান্সার হচ্ছে না। কি দিবা? ক্লজ দিবা। এভরি ডে মেনি ড্যাশ, দেখো মেনি আছে, ভিজিটর আছে, কি শিখেছি? মেনি আছে, অ্যান্সার হচ্ছে আছে। তাহলে মেনি আছে, নাউন আছে, মাঝখানে কি কোনো আর্টিকেল বসবে? অ্যান্সার হচ্ছে না, ক্রস হবে। এভরি ডে মেনি ভিজিটর কামস টু ভিজিট দ্য বিল্ডিং।